আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে মে মাসের 6 তারিখ রোজ মঙ্গলবার। আপনারা জানেন দীর্ঘ 4 মাস পর বেগম খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরছেন। আজকে বেগম খালেদা জিয়া দেশে ফেরাকে কেন্দ্র করে আজকে দেশে একটা আনন্দ উৎসবমুখর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। দর্শক, কেন হয়েছে? বাংলাদেশের ইতিহাসে এত জনপ্রিয় একজন নেত্রী আর কেউ আছে বলে আমার কাছে মনে হয় না, এবং প্রত্যেকটা লোকের কাছেই সে জনপ্রিয়। শুধু তাই নয়, সে একজন মুসলিম নেত্রী। সে একজন সাবেক প্রধানমন্ত্রী হয়েও আজকে ঢাকা কেন্দ্রীয় কারাগার, যেখানে বর্তমান সাধারণ মানুষও বসবাস করে না, সেখানে তাকে জেল খাটানো হয়েছে একা একা। যেখানে একজন সাধারণ মানুষের থাকতেই ভয় লাগে, সেই জায়গার মতো একটি জায়গায় তাকে জেল খাটানো হয়েছে। তাকে চিকিৎসা না করানোর জন্য তাকে বিদেশে যেতে দেওয়া হয় নাই। তাকে তিলে তিলে বিনা চিকিৎসায় মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। আজকে সেই নেত্রী দীর্ঘ 4 মাস লন্ডনে চিকিৎসা শেষ করে পুরোপুরি সুস্থ না হলেও প্রায় 95% সুস্থ হয়ে দেশে ফিরছেন। আজকে সেই নেত্রীর জন্য বাংলাদেশের মানুষ কাজকর্ম বাদ দিয়ে দিচ্ছে, ডিউটি বাদ দিয়ে দিচ্ছে, তার দিকে তাকিয়ে রয়েছে। অনেক শ্রমিক কাজে যায় নাই, অনেক গাড়ি চালক গাড়ি চালাইতে যায় নাই, অনেক চাকরিজীবী তার চাকরির অবস্থানে যায় নাই। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যে আজকে সে কিভাবে আসতেছে, সে কোথায় আসতেছে, কখন আসতেছে, কিভাবে আসতেছে, এটা দেখার জন্য বেগম খালেদা জিয়াকে বলা হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে বয়স তো প্রায় 80-র উপরে হয়ে গিয়েছে, এখন তার এত চিকিৎসার কি দরকার, মানে সে তো কিছুদিন পরে মরেই যাবে। এই যে কথাটি একজন দেশের স্বৈরাচার প্রধানমন্ত্রী সে বলেছিল, এই কথাগুলো এখন মানুষের সেই অন্তরে গাঁথা রয়েছে। এই ধরনের কথা, এই ধরনের কার্যকলাপ, এই ধরনের ব্যবহার করার জন্য আজকে তাকে এই দেশ থেকে চলে যেতে হয়েছে। এই দেশে সে আসার মতো সৎ সাহস কিন্তু তার নাই। তাই দর্শক, আমি মনে করি যে বাংলাদেশে হোক আর যে দেশেই হোক, আর যত ক্ষমতায় থাকুক না কেন, ক্ষমতার অপব্যবহার যারাই করবে তারাই কিন্তু তার ফল ভোগ করতেই হবে। আল্লাহ তাআলার তরফ থেকে এই সাজাটা এই দুনিয়াতেই আল্লাহ কিন্তু তাকে দিয়ে দিবে, সেটি মানুষ এখন বিশ্বাস করে। হয়তোবা আগে মানুষ রাগে খুবই অনেক কথা বলতো, কিন্তু দীর্ঘ 15-16 বছর পর এসে কিন্তু এটি বিশ্বাস করছে মানুষ। কারণ সবাই জানতো যে শেখ হাসিনা বেঁচে থাকা অবস্থায় তাকে কেউ ক্ষমতাচ্যুত করতে পারবে না। এরকম সাহস, এরকম ক্ষমতা আর কারণ নাই। পুলিশ প্রশাসন, সেনাবাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর যেভাবে সাজিয়েছিল, এতে করে কেউ ভাবে নাই যে শেখ হাসিনার পতন হবে। ঠিকই আল্লাহ তাআলার তরফ থেকে যে কোনো ওসিলায় তার পতন হয়েছে। কেন হয়েছে? অতিরিক্ত জুলুম আল্লাহ সহ্য করতে পারে না, অতিরিক্ত নির্যাতন আল্লাহ সহ্য করতে পারে না। তাই বেগম খালেদা জিয়ার উপরে যেভাবে জুলুম করা হয়েছে, যেভাবে নির্যাতন করা হয়েছে, এই দেশের আলেম ওলামাদের উপরে যেভাবে নির্যাতন করা হয়েছে, এতে করে আল্লাহ সেটি এই দেশের জনগণকে দেখিয়ে দিয়েছে, পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছে যে ক্ষমতার অপব্যবহার কখনোই করা ঠিক না। দর্শক, এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে যে আমার এই ভিডিও একটু বেশি বেশি করে শেয়ার দেবেন, লাইক করবেন, এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।